জিন্দাবাদ 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 সোনাই সমষ্টি জিন্দাবাদ সোনাই সমষ্টি জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আমিরুল ইসলাম মজুমদার, প্রেসিডেন্ট সোনাই ব্লক লেভেল AIUDF কমিটির সভাপতি এবং আসন্ন নির্বাচন সোনাই সমষ্টির নির্বাচন প্রচারের কনভেনার বলতেছি যে আজকে আমাদের AIUDF-এর যাকে নমিনেশন দেওয়া হয়েছে মিনার হুসাইন মাজার ভুইয়া, উনি বর্তমানে নাগাটিল্লা নিবাসী এবং আমাদের দলের আসামের সুপ্রিমো জনাব বদরুদ্দিন আজমল সাহেব AIUDF-এর সভাপতি, তিনি নমিনেশন দলের পক্ষ থেকে দলীয় মনোনয়ন তিনি দিয়েছেন মিনার হুসেন মাজার ভুইয়াকে। তাই আজকে এখানে সোনাই টাউনে ক্যান্ডিডেট নিজে উপস্থিত হয়েছেন। সময়ের এবং বৃষ্টির কারণে আমাদের 2 দিন দেরি হয়ে গেছে সংবর্ধনা দেওয়ার। আমরা সংবর্ধনা আজকে দলের পক্ষ থেকে সম্মানিত ভোটারদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আজকে সংবর্ধনা দিতেছি ওনাকে। এই সমষ্টির প্রার্থী হিসাবে আমি অনুরোধ করতেছি তোর সঙ্গে যে আপামর সম্মানিত ভোটারগণ, শিক্ষিত মহল, যুবক ভাইরা, সম্মানিত ভোটারগণ, জনগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিন্তাশীল শিক্ষক কর্মচারী সবাইকে অনুরোধ করতেছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং অনুরোধ করতেছি আমাদের এই প্রার্থীকে জয়ী করার জন্য। তিনি শিক্ষিত, তিনি একজন ভদ্র ছেলে ও বয়সও খুব বেশি নয়, তাই তিনি এই এলাকার এই সমষ্টির তিনি কাজ করতে পারবেন আশা রাখতেছি আমরা। আপনারা সেই বিশ্বাস রাখবেন, আপনারা তাকে জয়যুক্ত করবেন এবং আমাদের সাংগঠনিক কার্যকলাপও চলতেছে, আমরা সেটা করতেছি। এবং আজকে আমরা মনোনয়ন বা নমিনেশন আজকে DC অফিসে আমরা একটু করে যাইতেছি এবং আজকে আমরা নমিনেশন DC মহোদয়ের নিকট সাবমিট বা পেশ করতেছি, জমা দিতেছি। সবার সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সঙ্গে আমার সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে না, এটা যেটা অপপ্রচার চলতেছে যে ডেমি ক্যান্ডিডেট আমাদের বর্তমান বিধায়ক করিমউদ্দিন সাহেব ওরফে সাজু ভাইয়ের ডেমি ক্যান্ডিডেট, অনেকে এটা একটা বিরোধী দল যারা আছে বা অন্যান্য রাজনৈতিক দল হয়তো এটা অপপ্রচার করতেছে। এইটা একটা ভুল ধারণা। তিনি আমাদের দলের AIUDF-এর MLA ছিলেন অতীতে বা বর্তমানেও, এই নমিনেশনে তিনি জিতেছিলেন। কিন্তু তিনি যেহেতু, আমি সেই দিকে যাইতেছি না, লম্বা ব্যাপারে রাজনৈতিক ব্যাপার, তিনি সেই দল থেকে ত্যাগ করেছেন, আমাদের দল ত্যাগ করে তিনি যেহেতু AGP-তে গিয়েছেন, সুতরাং আমরা বাধ্য হয়ে এই দলের, এই রেজিস্টার্ড দলের UDF দলের আমরা প্রার্থী দিয়েছি। কোনো ডেমির প্রশ্ন নয়, আমরা সম্পূর্ণ আন্তরিকভাবে এবং চ্যালেঞ্জের সহিত বলতেছি আমরা মোকাবিলা দিব তাদের 2 জনের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি 119 নম্বর সোনাই সমষ্টি থেকে বদরুদ্দিন আজমল কাসিমের নেতৃত্বাধীন AIUDF দলের মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছি। আমি সোনাই সমষ্টির প্রত্যেক নাগরিক এবং ভোটার প্রত্যেক স্তরের সবার কাছে আমি আহ্বান রাখছি যে আমাকে AIUDF-এর প্রার্থী হিসাবে আগামী 9 এপ্রিল যে নির্বাচন হবে, এই নির্বাচনে AIUDF-এর প্রার্থী হিসাবে তালাচাবি প্রতীক চিহ্নে ভোট দেওয়াইয়া আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি প্রত্যেকের কাছে আমি এটা অনুরোধ রাখছি। আচ্ছা, বিগত দিনে আপনি জনতা দল ইউনাইটেডের হয়ে কাজ করেছেন, যে এই দল থেকে, কারণ এটা এলো NDA অ্যালায়েন্স দল, এখানে AGP থেকে একজনকে প্রার্থী দিয়েছে, তাই আর অন্য দিতে সম্ভব নয় দেওয়ার জন্য। তাই আমি এই সোনাই সমষ্টির কিছু AIUDF কর্মী এবং নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি AIUDF-এ আমি জয়েন করেছি এবং AIUDF থেকে আমি মনোনয়ন পেয়েছি। কারণ এই সোনাই সমষ্টি হচ্ছে বরাকভ্যালির মধ্যে সবচেয়ে AIUDF-এর সত্যকারী হিসাবে আমাকে সোনাই জনগণও চাইছেন এবং দলও আমাকে মনোনয়ন দিচ্ছেন, তার জন্য আমি প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আচ্ছা, নির্বাচনী প্রচার অভিযানে কি ইস্যু থাকবে আপনার? আমার ইস্যু থাকে যে বিগত দিনে যে 10 বছর ধরে সোনাই সমষ্টির যেগুলা বেহাল সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন প্রত্যেক ডিপার্টমেন্টের প্রবলেম রয়েছে, খাস
সঠিক মতো কাজ হচ্ছে না, এটা আমার ইস্যু থাকবে। উন্নয়নমূলক কাজের জন্য আমি এটা ইস্যু থাকবে আমার। জয় নিয়ে কতটুকু আশাবাদী? জয় জয় নিয়ে আমি 100% আশাবাদী। আচ্ছা, এখানে কার এখানে সাথে মানে প্রতিদ্বন্দ্বিতা হবে? হয়তো কংগ্রেসের সঙ্গে হতে পারে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতা। বর্তমান বিধায়ক ইউডিএফ ছেড়ে এজিপিতে গিয়েছেন, এ ব্যাপারে কি বলবেন? উনি তৃতীয় স্থানে থাকবেন, দ্বিতীয় স্থানে। মানে অনেক ভোট কম পাবেন, কারণ এজিপি যখন 2001-এ কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে এজিপি ছিল, অ্যালায়েন্স ছিল, তখন এজিপির ভোট ছিল 17,000, আর 2011-তে এজিপি পেয়েছে 5,000 ভোট। 5 থেকে 17,000 ভিতরে থাকবে। ইউডিএফ প্রথম যখন বদরুদ্দিন আজমল প্রতিনিধিত্ব করেছে সোনাইতে 2009, তখন উনি 45,000-এর বেশি ভোট পেয়েছিলেন, আর বিগত দিনে 72,000 ভোট পেয়েছিলেন সোনাই সমষ্টির ইউডিএফ ক্যান্ডিডেট। 45 থেকে 72,000-এর ভিতরে আমার ভোটের মার্জিন থাকবে। আচ্ছা, আজকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। যদি অফিসিয়ালি কোনো অসুবিধা না হয়, আমি আজকে মনোনয়ন সাবমিট করবো।